হাজবেন্ড সে অভিযোগ করছে আপনার অসংখ্য বিয়ে হয়েছে, 10টা 5টা আবার 7-8টা। মূলত আপনার বিয়ে কয়টা হয়েছে এটা যদি আমাদেরকে একটু বলতেন। উনি বলছে 5টা, আমি বলছিলাম যে 10টা। হ্যাঁ, আমার 10টাই বিয়ে হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই অবাক হয়ে গেছেন। তো অবাক হওয়ারই কথা, আজকে সে নিজ মুখ থেকে স্বীকার করলো তার 10টা বিয়ে হয়েছে। আজকে আমরা তার মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। সে কেন 10জন স্বামীকে ছেড়ে কেন জল্লাদ শাহজাহানকে বিয়ে করলো, তার উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য কি, আজকে আমরা তার মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আর বন্ধুরা, আপনারা সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাইতেছি। আপনার হাজবেন্ড সে অভিযোগ করছে আপনার অসংখ্য বিয়ে হয়েছে, 10টা 5টা আবার 7-8টা। মূলত আপনার বিয়ে কয়টা হয়েছে এটা যদি আমাদেরকে একটু বলতেন। উনি বলছে 5টা, আমি বলছিলাম যে 10টা। হ্যাঁ, আমার 10টাই বিয়ে হয়েছে। হ্যাঁ, 10টা বিয়ে হয়েছে, 10টা স্বামী আমারে বলুক যে আমি কার কাছ থেকে কি নিয়ে আসছি, এটা বলুক, তারপরে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব। জল্লাদ শাহজাহান আপনার কয় নাম্বার স্বামী? উনি বলছে না উনি 5 নাম্বার। আমি বলবো না, আমি বললাম তো উনি উনি বলছে না আমার 5টা হয়েছে, আমি আরো 10টা বলছি। হ্যাঁ, না না, আমি ওই 10টাই করছি। আমি বললাম তো আমি 10টা করছি, ওই 10টা স্বামী। আপনি যে বলেন 10টা করছেন না, 10 জনের নাম আমি বলতে পারবো না। বিবাহ বাণিজ্য করেন, আমি 10টার নাম, উনি বলছে না 5টা, তাহলে আমি 10টা। আপনি বলতেছেন 10টা, তাহলে আপনি আমি 10টাই বললাম যে আমি নাম জানি না। ওনারা তো, আপনারা তো মানে করতেছেন যে ওই স্বামীরা তো দেখবো, এই ভিডিওগুলো দেখতাছে না, কার কাছ থেকে আমি কি নিয়ে আসছি ওনারা তো বলবোই, কি নিয়েছি না না নিয়েছি। উনি তো আমার নামে বলছে যে এটা আমাদের ব্যবসা, আমরা বিয়ে করি এইভাবে প্রতারণা করি। আপনি কয়টা বিয়ে করছেন? আপনি আমি তো বললাম আমি 10টা বিয়ে করছি, নাম আমার মুখস্থ নেই। 22 বছর বয়সে একজন তরুণী আপনি, এর ভিতরে আপনি 10টা বিয়ে করছেন। তাহলে আপনার কি বিয়ের সেঞ্চুরি করার কোনো ইচ্ছা আছে নাকি? মানে 100 ও বলছে 10 জন 5 জন, আমি বলছি 10 জন। আর 10 জনের মধ্যে যদি সবাই যদি বলে যে আমি এইসব টাকা পয়সা নিয়ে আমরা চলে আসি, ওই শাস্তি আমি মাথা পেতে নিমু। আমি আর কিছু নামও বলবো না, আর কার সাথে কি হয়েছে এগুলো আমি বলবো না। এগুলোর পরে ওই 10 জন কোথায় আছে না না আছে সেটা আমি জানি না। স্বীকার করলেন যে আপনি 10টা হ্যাঁ, বিয়ে আমি করছেন। স্বীকার করছি। এটার কারণ কি? আপনি যে পালাক্রমে যে একের পর এক উনি বিয়ে তো করলেন। বলছে যে আমি টাকা পয়সা নিয়ে বলে, ওনার কথাই তো আপনারা আমার জিজ্ঞেস করতেছেন না। আপনি সঠিকটা বলেন। আমি তো সঠিকটাই বললাম যে হ্যাঁ আমার 10টা হয়েছে। হ্যাঁ, আপনি নাম জানেন না, মানে এরকম একটা অবস্থা যে আমি আপনি নাম কারাগারে জানি বিয়ে না, করছেন, না। আপনি নামই জানেন না। আপনার প্রথম স্বামীর নামটা একটু বলেন। প্রথম স্বামীর নাম আমি জানি না। এখন মানে যে আছে ওনার কথা আমি বলতে পারি। আপনার স্বামীর নামই মুখস্থ নাই? এখন যে আছে আমি ওনার নামটাই জানি, জল্লাদ শাহজাহান। আপনি যখন একজনকে ছেড়ে আরেকজনকে বিয়ে করেছেন, এটা কি কোনো মেয়ে চায় না তার সংসার ভাঙা সে চলে আসুক, যে কোনো কারণ থাকে এই জন্য ওনারা চলে আসছে। আপনি শুনেন। আচ্ছা, বুঝলাম জল্লাদ শাহজাহান আপনার সাথে শারীরিক অনেক ফোর্স করে, আপনাকে অনেক ডিস্টার্ব করে, সেই কারণে আপনি জল্লাদ শাহজাহানকে ত্যাগ করছেন। কিন্তু ইতিপূর্বে যেহেতু শাহজাহান সাহেবের আগে আপনি 9টা বিয়ে করছেন, তাহলে ওই 9 জন স্বামীকে আপনি কেন ত্যাগ করলেন? তারাও কি আপনার সাথে এমন করতো? ওনারা যখন আপনাদের ক্যামেরার সামনে আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনারা ওনাদের কাছ থেকে জানবেন। না না, আপনার কাছে প্রশ্ন করছি, আপনি ওই সংসারগুলোতে কেন আসলেন? ওইটাই তো, ওনারা সবাই আসুক তারপর আমি বলবো, তার আগে আমি বলতে পারবো না। সেটা তো বলবেন, আসলে ওই সংসারগুলো ভেঙে কেন আসছেন? ওনারা মানে কি বলবো, ওনারা তো বলবো, ওনারা আগে বলুক তারপর আমি বলবো। আমি আগে কিছু বলতে পারবো না। ওই 10 জন যারা ছিল ওনারাও কি এরকম জল্লাদ শাহজাহানের মতো আপনার সাথে অত্যাচার করতে, মানে অনেক কিছু সবাই কি আর জল্লাদ শাহজাহানের মতো যে কোনো কারণ আছে বুঝলেই সংসার ভাঙছে হয়তো না? মানে 10 জন স্বামী, আপনি কি একটু বুঝতে পারেন? আপনি কি জেনে শুনে বলছেন যে 10 জন স্বামীর সংসার? আপনি 22 বছরের একজন তরুণী হয়ে ইতিমধ্যে 10 জন স্বামীর সংসার ছেড়ে আপনি আসছেন, মানে এখানে মূল কারণটা কি? আপনার সাথে সংসার টিকে না কেন, আমরা সেটা জানতে চাচ্ছি। এখন আমি তো বলছি যে 10টা, আমার তো 10টা নাও হইতে পারে না। ও যেই কথাগুলো বলছে, যেই কথাগুলো ও বলছে, আপনি নিজেই বলতেছেন আপনি 10টা করেছেন, আবার আপনি বলতেছেন নাও হতে পারে। তো ও যে বলছে আমার 5টা হইছে, ও কি দেখছে? ওকে ওর কাছে কি প্রমাণ আছে? আমরা আপনাকে প্রশ্ন করেছি, সঠিক ওর কাছে তো প্রমাণ নাই। আপনি সঠিক উত্তরটা দেন। বলেন আমাদের। ও 5টা বলছে, হ্যাঁ আমার 5টাই হইছে। হ্যাঁ, আচ্ছা, আপনি সর্বনিম্ন কাবিনের টাকা, সর্বনিম্ন কত কাবিনে বিয়ে করছেন আর সর্বোচ্চ কত কাবিনে বিয়ে করছেন? কাবিনের কথা আমার মনে নেই। তো মানে আপনি কি যতজন স্বামী ছেড়ে দিয়েছেন প্রত্যেকের কাছ থেকে কাবিনের টাকা নিছেন না মাফ করে দিয়ে আসছেন? আমি কোনো টাকা পয়সা আনি নাই। তো এটার কারণ কি? আপনি এত মহান হৃদয়বান হলেন কিভাবে যে একটা মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করার জন্য, সেখানে আপনি স্বামী ছেড়ে চলে আসলেন,
তারপরে একটা কাবিনের টাকাও আনলেন না, তাহলে আপনার মানে মূল মানে উদ্দেশ্যটা কি বিয়ে করা? যে কোনো কারণ ছিল, এটা যখন ওনারা ক্যামেরার সামনে আসবো তখন আপনারা ওনার কাছ থেকে জাইনা দিবেন, তারপর আমি বলবো। এই বিষয়ে আমি আর বলতে পারবো আচ্ছা, না। মানুষের সমস্যা, একজন স্বামীর সমস্যা থাকতে পারে যার কারণে আপনি চলে আসতে পারেন। এক দুই তিন আপনি 10টা পর্যন্ত বলছেন। তো এই যে স্বামীগুলো সবারই কি সমস্যা যে আপনার কাছে ওইখানে হয়তো আমারও দোষ আছে, কম বেশি সবারই আছে। হ্যাঁ, একাতে তালিবাজে না, হয়তো আমারও আছে, ওনারও আছে, ওটা তো ওইখানেই বলবো, তাই না? আপনি ওনারা প্রথম বিয়ে যখন করেছেন কত বছর বয়সে? এগুলো আমার কিচ্ছু মনে নেই। আপনার এই বিয়ে সব আপনি নিজে করেন নাকি আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়? আমার কোনো ফ্যামিলি আমার দেয়নি। সবগুলো বিয়ে আপনি নিজে করেছেন? হ্যাঁ। মানে পরিচয়গুলো কি আপনি যান কাউকে ভালো লাগে কথা বলেন এভাবে? না না, এরকম না। মানে ওটা আমি এখন বলছি না, এই বিষয়, বিয়ের বিষয়টা আমাকে আর মানে জিজ্ঞেস আপনার করেন কি না। ওনারা প্রতিনিয়ত যখন আসুক, আপনার কি প্রতিনিয়ত রুচি চেঞ্জ হয় নাকি? ধরেন এরকম আজকে কোনো বিষয় না। দেখেন, আমি তাহলে এত বলতাছি যে বিয়ে কেন ওনারা করলেন? যখন আপনি আসবো আপনি 22 তখন বছরের আপনারা তরুণী হয়ে ওনাদের কাছ এতগুলো থেকে বিয়ে কেন শুনবেন, করলেন? তারপর আমারে জিজ্ঞেস করবেন, আমি তখন ওইগুলোর উত্তর দিব। দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা তার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনলেন। এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।